শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই বাসায় আছো এবং বাবা মার সাথে সুস্থভাবে আছো। সকলেই সুস্থ থাকো, আমি সেটি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি তোমাদের সকলকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আজকে দশম শ্রেণীর একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টা হলো আমাদের দশম অধ্যায়, যেটাকে দূরত্ব ও উচ্চতা নির্ণয়। যেই চ্যাপ্টার থেকে আমাদের এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন হয়ে থাকে, এই অধ্যায়টা নিয়ে আমরা আগেও একবার আলোচনা করেছি। সেখানে আমাদের যে বেসিক বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা ব্যাখ্যা দিয়েছি। সেই অধ্যায়টা ছিল দূরত্ব ও উচ্চতা নির্ণয়। এখন এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, ভূরেখা বা শয়নরেখা, অর্থাৎ ভূমি সমান্তরাল যে রেখাটা থাকে সেটাকে বলা হবে ভূরেখা, বা শুয়ে থাকে যে রেখা সেটাকে বলা হবে শয়নরেখা বা ভূরেখা। আর এটা হলো ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ভূ শয়নরেখার উপরে লম্বালম্বিভাবে যে রেখা স্থাপন করা হয় সেই রেখাটাকে বলা হয় ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। অর্থাৎ যে রেখাটা সোজাসুজি উপরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে সেই রেখাটাকে বলা হবে ঊর্ধ্বরেখা। আর একটা হলো উন্নতিকোণ এবং অবনতিকোণ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে, কারণ এই প্রতিটা প্রায় অঙ্কেই উন্নতিকোণ বা অবনতিকোণের ব্যাখ্যা থাকবে। এইখানে দুইটা রেখা দেওয়া থাকলো। এখন একটাকে বলা হবে ভূমি সমান্তরাল রেখা, আর একটা হলো ভূরেখা। ভূরেখার নিচের কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেইটাকে বলা হবে অবনতিকোণ। অবনতিকোণ। আর উপরের কোনো বিন্দু ভূ সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হবে উন্নতিকোণ। এবং এটাকে যদি আমরা এইভাবে লম্ব আঁকি, আবার এইভাবে যদি একটা কোণ আঁকি, এইটা হবে অবনতিকোণ আর এইটা হবে আমাদের উন্নতিকোণ। এখন এই বিষয়গুলো আমাদের যে কাজটা করতে হবে, যে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের আলোকেই বুঝে নিতে হবে কোনটা আমার উন্নতিকোণ, কোথায় অবনতিকোণ গঠিত হয়েছে সেই স্থানটা আমাকে নির্ধারণ করে নিতে হবে, এবং সেইভাবে আমাকে কোণটা আঁকতে হবে এবং ওই কোণের প্রেক্ষিতে আমাদেরকে চিত্র আঁকতে হবে। আঁকার পর আমরা সেই সমস্যাটার সমাধান করতে পারব। আমি তোমাদেরকে এখন 2020 সালে যেই ধরনের অঙ্কগুলো এসএসসি পরীক্ষায় এসেছে সেই ধরনের অঙ্কগুলো থেকে দু একটা অঙ্ক সলভ করাবো, সেটা একটু দেখো। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটা প্রশ্ন লিখেছি। সেই প্রশ্নটা হলো কোনো স্থানে, সেটা রাজশাহী বোর্ডে 2020 সালে এসেছে, কোনো স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছের দিকে x মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। এইটুকু হলো আমাদের উদ্দীপক। কী বলছি? এইটুকু হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের এই প্রশ্নগুলোর সমাধান করতে হয়। সাধারণত খ এবং গ এই দুইটা প্রশ্ন উদ্দীপকের আলোকে সমাধান করতে হয়। ক নাম্বারের যে প্রশ্নটা থাকে সেটা উদ্দীপকের আলোকেও হতে পারে বা উদ্দীপকের বাইরে গিয়েও হতে পারে, কারণ এই যে ক নাম্বারের প্রশ্নটা হলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এই দুইটা প্রশ্ন একসাথে সংযুক্ত হয়েছে ক নাম্বার প্রশ্ন। এইটা যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন, সেই জন্য এটা উদ্দীপক থেকেও হতে পারে, উদ্দীপকের বাহিরেও যে হতে পারে। এখন ক নাম্বারের প্রশ্ন বলছে, দেখাও যে cot θ ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার θ ইকুয়াল টু cos θ। তাহলে ক নাম্বারের প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই, তাহলে দেখো সমাধান, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে cot θ ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার θ। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার θ ইকুয়াল টু কি? সাইন স্কোয়ার θ। তাহলে cot θ ইন্টু সাইন স্কোয়ার θ বলতে পারি। cot θ সূত্র হলো cos θ ডিভাইডেড বাই সাইন θ ইন্টু সাইন স্কোয়ার θ ইন্টু cos θ ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার θ ইকুয়াল টু হবে, যদি কাটা যায় তাহলে cos θ ইন্টু সাইন অফ θ।
cos থিটা ইন্টু সাইন অফ থিটা, এখানে একটা সাইন থিটা হবে, এটাই হবে প্রমাণ। এখন cot থিটা ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু এটা। এখন এটা যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে এটাই হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে খুব সহজে আমাদের এখানে 2 নাম্বার পেয়ে গেলাম। এখন বাকি যে অংশটা দেওয়া আছে বলছে এক্সের মান নির্ণয় করো, খ নাম্বারে বলছে কি এক্সের মান নির্ণয় করো। যেহেতু এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে দেখা বলছে কি কোনো স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছ, এখানে আমাদের 80 মিটার দীর্ঘ একটা গাছ আছে, এটা হলো 80 মিটার দৈর্ঘ্য একটি গাছ। এর দিকে x মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা হলো আমাদের 30 ডিগ্রি, এইখান থেকে দিকে এগিয়ে আসলে এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি, অর্থাৎ লম্ব এবং ভূমি প্রায় সমান। তখন আমাদের এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি। কত মিটার এগিয়ে আসলে? x মিটার এগিয়ে আসলে। তাইলে আমি ধরে নিব তর্কের খাতিরে এটা হলো x। এখন আমাদের যদি a b c এবং এটা যদি d হয় তাহলে এখন এই bc এর দৈর্ঘ্য কত আমি সেটা জানি না। এখন বলছে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে গেলে আমি bc এর কোনো একটা মান ধরেও নিতে পারি অথবা bcও রেখে দিতে পারি। কারণ এখন যখন আমাদের a b c ত্রিভুজ হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হলো লম্ব, এইটা হলো ভূমি। এখন লম্বের সাথে ভূমির কি সম্পর্ক? tan থিটার সম্পর্ক। তাহলে tan থিটার সম্পর্ক দিয়ে আমি bc এর মানটা বের করে নিতে পারবো। bc এর মান যখন বের করে নিতে পারবো তখন bc এর দৈর্ঘ্যের সাথে এই cd এর দৈর্ঘ্য যোগ করলে x প্লাস এত মিটার হবে, ওই দৈর্ঘ্যটা বের করলে হবে আমাদের বিডি এর দৈর্ঘ্য। এখন আবার এ বি ডি সমকোণী ত্রিভুজের জন্য আমাদের আরেকটা সূত্র হবে, সেই সূত্র অনুসারে কাজটা করতে হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, মনে করি গাছের দৈর্ঘ্য 80 মিটার, মনে করি গাছের দৈর্ঘ্য 80 মিটার। তাহলে আমাদের এখন এই সমস্যাটা সমাধান করতে গেলে অর্থাৎ আমাদেরকে কী করতে হবে? x এর মান বের করতে হবে। এখন আমি মনে করি খ নাম্বার সমস্যার সমাধান, মনে করি গাছের দৈর্ঘ্য AB ইকুয়াল টু 80 মিটার। গাছের শীর্ষবিন্দু হতে ভূতলস্থ দ্বিবিন্দুতে, এখানে লিখি আমরা ভূতলস্থ দ্বিবিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দুর উন্নতি কোণ ADB কোণ, ADB কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। ডি বিন্দু হতে গাছের দিকে x মিটার এগিয়ে গেলে, x মিটার এগিয়ে আসলে ভূতলস্থ সি বিন্দুতে উন্নতি কোণ ACB কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। ACB কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন ABC সমকোণী ত্রিভুজে, এখন ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার যেহেতু এইটা হলো আমাদের সূক্ষ্মকোণ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তো tan থিটা লম্ব এবং ভূমির সাথে দুইটা সম্পর্ক আছে, একটা হলো cot আর একটা হলো tan। আমরা tanও করতে পারি, cotও করতে পারি। তাহলে tan অফ ACB কোণ ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ AB ডিভাইডেড বাই BC। তা tan 45 ডিগ্রি
tan of 45 ডিগ্রি ইকুয়াল টু এ বির মান হলো 80 আর বিসির মান আমি জানি না, তাহলে বিসি tan 45 ডিগ্রির মান হলো 1 ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই বিসি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হয় 80 এত মিটার। তাহলে বিসি এর মান কত পেয়ে গেলাম 80 মিটার, এটার মান আমরা পেয়ে গেলাম, সেটা কত হলো 80 মিটার। তাইলে এখন আমাকে বিডি এর দৈর্ঘ্য কত হবে, সুতরাং বিডি ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারি সুতরাং বিডি ইকুয়াল টু সিডি প্লাস বিসি। সিডি ছিল আমাদের এক্স, সিডি ছিল আমাদের কত এক্স, এখানে লিখতে পারি আমি সুতরাং সিডি ইকুয়াল টু, এখানে ইচ্ছা করে আমরা সুতরাং সিডি ইকুয়াল টু এক্স মিটার, এক্স মিটার। তাহলে আমাদের এই যে বিডি এর দৈর্ঘ্য হলো এক্স প্লাস সিডি প্লাস বিসি, এক্স প্লাস 80 এত মিটার। তাহলে আমাদের বিডি এর দৈর্ঘ্য পেলাম কত এক্স প্লাস 80 মিটার, এবি এর দৈর্ঘ্য পেলাম 80 মিটার। তাহলে আমাকে বলছে এক্স এর মান বের করতে হবে। তা এখন এই যে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই সম্পূর্ণটা হলো ভূমি আর এইটা হলো লম্ব। এইখানে লম্বের সাথে ভূমির সাথে কার সম্পর্ক, টেনের সম্পর্ক। যদি আমাদের টেনের সম্পর্ক হয় তাহলে টেন এ বি ডি সমকোণী ত্রিভুজে টেন অফ এ ডি বি কোণ ইকুয়াল টু আমাদের লিখতে হবে। তাহলে আমাদের বিষয়টা আসবে এরকম, সুতরাং এখন এ বি ডি ত্রিভুজ, সুতরাং এ বি ডি সমকোণী ত্রিভুজে tan অফ এ ডি বি কোণ, tan অফ এ ডি বি কোণ ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিডি, এ বি ডিভাইডেড বাই বিডি। এ বি হলো আমাদের 80 মিটার, এখানে tan অফ 30 ডিগ্রি, tan অফ 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি কত আমাদের 80 আর বিডি কত, বিডির দৈর্ঘ্য কত করেছি এক্স প্লাস 80, এক্স প্লাস 80। তাহলে এখন আমাদের tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3 ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই এক্স প্লাস 80। এখন এটাকে যদি আমরা আর আর গুণ করি তাহলে কত হয় এক্স প্লাস 80 ইকুয়াল টু 80 ইন্টু √3, 80 ইন্টু √3। এখন আমরা যদি এক্স ইকুয়াল টু হবে 80√3 মাইনাস 80, তাহলে হবে এক্স ইকুয়াল টু 80 কমন গেলে, অর্থাৎ আমাদের এখন এখানে যে গুণটা আসবে 80 ইন্টু 1.73205 মাইনাস 80, এখন যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। আমরা এটাকে ইচ্ছে করলেই ক্যালকুলেটরের সাহায্যে এই সমস্যাটার যে রেজাল্ট আছে এই রেজাল্টটা আমরা বের করতে পারবো। এবং বের করে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা যেন অবশ্যই একক দেওয়া থাকে। এটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটার একক, যদি দৈর্ঘ্যে দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্যের একক, কারণ এই বিষয়টা আমরা গুণ করে আমাদের এইখানে একটা রেজাল্ট লিখতে হবে। যদি আমরা গুণ করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে, যেমন 5 আর 40 0, 8 0 0, 5 আর 40 0, 8 0 0 4 আর হবে 8 2 16, 16 6 হাতুড়ি 1 1, 3 আর 24 আর 1 25 5, 27 2 2, 7 আর 56 2 57 58 8 হাতুড়ি 5, 8 1 8, 8 5 13। এখন কয় ঘর আগে দশমিক 1 2 3 4 5 ঘর, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 ঘর, 5 ঘর আগে দশমিক দিয়ে এখানে আমাদের আরেকটা শূন্য দিতে পারি, অর্থাৎ তাইলে আমাদের রেজাল্টটা আসবে 13.856 অথবা 86, এটার রেজাল্ট হবে 13.86 এত মিটার, এত মিটার। এইটা হবে আমাদের
অ্যান্সার। কি শিক্ষার্থীরা, মোটামুটি বোঝা গেছে? এখন আমাদের এই যে গ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। কারণ এখানে একটা গাছ ছিল, এই গাছটা ঝড়ে ভেঙে গেছে। যদি ঝড়ে ভেঙে যায় তাহলে কি হবে সেটা। এ বি একটি গাছ, বলছে গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গাংশ, মনে করি গাছটি এখানে ও বিন্দুতে ভেঙেছে, ও বিন্দুতে ভেঙে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি, অর্থাৎ এইটুকু ভেঙে এই মাথায় এখানে এসে লাগছে। তোমরা বাঁশ দেখেছ, বাঁশঝাড় দেখো নাই? এই বাঁশঝাড়ে বাঁশ ভেঙে কি হয়, ওইভাবে যে মাটিতে ওই বাঁশের মাথাটা যে লেগে থাকে, লেগে বাঁশের এই ভাঙ্গা অংশে একটা কোণ উৎপন্ন করে, এইভাবে একটা কোণ উৎপন্ন করে থাকে। যদি এখানে কোণ উৎপন্ন করবে, এই অংশ এসে এখানে লেগেছে এবং সেটা বলছে এই অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কোথায়? এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে এখন এই যে অংশটা, এইটা হলো 20 মিটার, এটা হলো 20 মিটার। ধরে নিলাম এখানে আসা সে স্পর্শ করেছে সি বিন্দুতে। এখন বলছে মাটিটি স্পর্শ করে, বলছে ভাঙ্গা অংশটার দৈর্ঘ্য কত। এখন এখানে গাছটার দৈর্ঘ্য কত আমি সেটা জানি না। বলছে ঝড়ে গাছটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাঠে স্পর্শ করে। তাহলে ভাঙ্গা অংশ এইটুকু হলো আমার ভাঙ্গা অংশ। এখন এই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যদি আমি এইচ ধরি আর ধরে নিলাম এক্স উচ্চতায় সে ভেঙেছে, তাহলে এইটুকু হলো আমার ভাঙ্গা অংশ, এটা হবে এস মাইনাস এক্স। অর্থাৎ এই যে সম্পূর্ণ গাছ, এই সম্পূর্ণ গাছ থেকে যদি আমার এটুকু বাদ দেই তাহলে কি এস মাইনাস এক্স হবে না? কারণ এই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা ধরেছি এইচ, তাহলে এটা হবে কি, এটুকু হবে এস মাইনাস এক্স। এইখানে যেহেতু কোণটা উৎপন্ন করেছে, তাহলে এইটা হলো আমার ভূমি, এইটা হলো লম্ব। তো এইখানে আমার লম্ব জানা আছে আর ভূমি জানা আছে। লম্বের সাথে ভূমির সাথে কার সম্পর্ক? টেনের সম্পর্ক অথবা কটের সম্পর্ক, যেটা দিয়ে আমরা করি না কেন। তাহলে টেন বা কট যে কোনো দিয়ে আমরা করতে পারবো। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এইখানে যে থিটাটা, এই থিটাটা হলো আমার এখানে 30 ডিগ্রি, থিটাটা হলো 30 ডিগ্রি। আচ্ছা দেখি আমরা এখন আমাদের লেখাটা কি লিখতে হবে। মনে করি গাছের উচ্চতা এ বি ইকুয়াল টু এস মিটার। গ নাম্বার প্রশ্নের সমাধান। মনে করি গাছের উচ্চতা এ বি ইকুয়াল টু এস মিটার। গাছটি ও বিন্দুতে ভেঙে পাদবিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে স্পর্শ করে, এখানে বি ও সি কোণ ইকুয়াল টু, এখানে বি ও সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। ভেঙে ভূতলস্থ সি বিন্দুতে স্পর্শ করে, বি ও সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বিসি ইজ ইকুয়াল টু 20 মিটার এবং বিসি ইজ ইকুয়াল টু 20 মিটার। এখন ত্রিভুজ বি ও সি সমকোণী ত্রিভুজে, এখন ত্রিভুজ বি ও সি সমকোণী ত্রিভুজে যেহেতু আমাদের এখন এটা হলো লম্ব, এটা হলো ভূমি, tan অফ বি ও সি কোণ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই বিও, বিসি ডিভাইডেড বাই বি ও। এখন বিওটাকে ধরেছি আমরা এক্স, তাহলে বা tan অফ বি ও সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ tan 30 ডিগ্রি। বিসি কত? 20 আর বিও কত? এক্স।
তাহলে টেন 30 ডিগ্রি আমাদের মান কত? টেন 30 ডিগ্রির মান কত? টেন 30 ডিগ্রির মান হলো আমাদের 1/√3। বসাই এখানে আমরা 1/√3 = 20/x। তাহলে আমরা x = কত পেয়ে গেলাম? তাহলে x = পেয়ে গেলাম 20√3। x এর মান পেয়ে গেলাম, অর্থাৎ এই যে এইটুকু দৈর্ঘ্য পেয়ে গেলাম 20√3। এখন আমাকে বের করতে হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য থেকে যদি আমি এই অংশটার দৈর্ঘ্য বাদ দেই তাহলে কিন্তু আমার এই ভাঙ্গা অংশটার দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যদি বাঁধতে চাই তাহলে আমাকে এইটুকু দৈর্ঘ্য বের করতে হবে। এইটুকু থেকে আমাকে, অর্থাৎ এইখানে যদি আমরা লম্ব আর অতিভুজের সম্পর্ক নেই তাহলে আমি x এর মান এখানে বসে দিলে এসটা বের হয়ে যাবে। তাহলে লেখো আবার ত্রিভুজ BOC সমকোণী ত্রিভুজে sin of BOC কোণ, sin of BOC কোণ sin θ = লম্ব বাই অতিভুজ, অর্থাৎ BC / H - X, BC বাই CO, BC / CO ছিল আমাদের কত? H - X। এখানে কিন্তু আমরা CO এর মান বের করিনি, কারণ ওই যে আগের যে অঙ্কটা ছিল, অর্থাৎ এইখানে আমাদের যে কাজটা অবিন্দুতে ভেঙে পাতব 20 মিটার দূরে ভূতলস্থ C বিন্দুতে স্পর্শ করে, তাহলে এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ধরেছিলাম আমরা কি? AB। এখন AB থেকে যদি আমি, সুতরাং AB = ধরেছিলাম কত? S মিটার। তাহলে AB যদি আমাদের S মিটার হয় এবং BO যদি আমাদের X মিটার হয়, BU-কে ধরেছিলাম X মিটার, তাহলে OC হবে কত? সুতরাং OC = হবে AB - BO। তাহলে OC = হবে S - X মিটার। OC = হবে S - X মিটার। তাইলে এখন OC এর মান, কার মান? OC এর মান, বা OC = S - X মিটার, বা CO যাইতেই বলি না কেন, তাহলে OC = S - X। সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন অফ 30 ডিগ্রি = হবে BC আমাদের কত? 20, আর CO কত? S - X মিটার। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, আর এখানে 20/S - X। তাহলে S - X = 20 × 40। x এর মান আমাদের কত পেয়েছি? এখানে x = পেয়েছিলাম কত? 20√3। বসাও, AC = হবে 40 + 20√3 = হবে 40 + 20 × 1.73205। এখন এখানে 40 প্লাস হবে 5 × 10 = 0, 1, 2 × 4, 2 0 0, 3 × 6, 7 × 14, আর একটা শূন্য আসবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ 14.00। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে 54.604 এত মিটার। এটা কার দৈর্ঘ্য? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য সমান হবে, যেহেতু সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিয়োগ x এর অংশ মাইনাস, তাহলে হবে 54.604 মাইনাস 20.20√3, আর 20√3 মান ছিল 54.604 মাইনাস 14.6041। তাহলে এটাকে বিয়োগ করলে হবে 40।
40 মিটার হয়ে যাবে অ্যান্সার। এটা বিয়োগ করলে হবে 40 মিটার। অথবা আমরা এখানেও এই কাজটা করতে পারতাম, আমরা এটার সাথে 20 আর 40 যোগ করে নিয়ে ওইভাবেও দেখাতে পারতাম। টোটাল এইচের মানটা আমাদের এরকম, এটা থেকে আমাদের এই 20/3 মাইনাস করলে 40/3 চলে আসতো। এই আমাদের এই গুণটন না করলেও হতো। এই গুণের যে কাজটা করেছি এই কাজটা না করলেও আমরা ডাইরেক্ট রেজাল্টটা লিখে দিতে পারতাম, যেহেতু হিসাবটা এরকম সহজ। তবে বিষয়টা আবার একটু দেখো, কারণ আমি এইখানে যে কাজটা করেছি, এইখানে এটা ছিল আমাদের সম্পূর্ণ গাছ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ধরেছিলাম এইচ। তাহলে এইটুকুর অংশ যদি আমি বের করতে চাই, যেটা আগেও বলেছি, তাহলে এইটুকু পুরা গাছের দৈর্ঘ্য থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি আমি বাদ দেই, তাহলে উ এর দৈর্ঘ্য পাবো। এখানে যদিও আমি এইটুকু জায়গা দেখাইনি, সেটা সমাধান মনে করি গাছের উচ্চতা এ = এস মিটার, গাছটি উ বিন্দুতে ভেঙে পাদবিন্দু বি হতে 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে স্পর্শ করে। এখানে বি ও সি কোণ = 30 ডিগ্রি বলছি, বিসি = 20 মিটার বলেছি, বিসি = 20 মিটার। এইখানে আমরা এবং ওসি = এবি - বিউ বলেছি। তাহলে এও = কত? সুতরাং এও ওসি = কি এও, এইটুকু তো এখানে আসছে। তাহলে আমরা বলতে পারি ওসি = এও। এখানে আমরা একটা এও দেখাইতেও পারতাম, না দেখালেও হবে। তাহলে ওসি = এও, ওসি = এও = এস - এক্স মিটার দেখে আমরা এই সমস্যাটা এইভাবে সমাধান করতে পারি। তোমাদের শিক্ষার্থীরা, আমি সিলেট বোর্ড 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা বোর্ডে লিখেছি, সেটা তোমরা একটু দেখো। এখানে দেওয়া আছে cot θ + cos θ = m, cot θ - cos θ = n, এবং 2টি কিলোমিটার পোস্ট পি ও কিউ এর মধ্যবর্তী কোনো স্থানের উপর এস বিন্দুতে একটি বেলুন উঠছে। ওই বেলুন থেকে কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। কিলোমিটার পোস্টদ্বয়ের অবনতি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। ক নাম্বার প্রশ্ন, এ = 60 ডিগ্রি হলে sec² a + tan² a এর মান নির্ণয় করুন। তাইলে এখানে এ কোণের মান কিন্তু আমাদের দেওয়া আছে, এ কোণ = কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি মানটা বসাইলেই তোমরা করতে পারবে এটা খুব সহজেই। আর খ নাম্বারে যে প্রমাণটা দেওয়া আছে, প্রমাণ করো যে m² - n² = হোল স্কয়ার, m² - n² হোল স্কয়ার = 16 mn, 16 mn। তোমরা ওই যে একটা অঙ্ক করেছো m² - n² = 4√mn, এই অঙ্কটার মতনই যদি একটু চেষ্টা করো তাইলেই পারবে। শুধু এখানে m এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, ওই মানটা বসালেই এই অঙ্কটা হয়ে যাবে। এইভাবে এই অঙ্কটার সমাধান করবে। আমি তোমাদেরকে এই গ নাম্বারের সমস্যাটা একটু সমাধান করব, সেটা একটু দেখো। সেটা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে বলছি 2টি কিলোমিটার পোস্ট, অর্থাৎ 2টা পোস্ট দেওয়া আছে। যেই 2টা পোস্টের দূরত্ব হলো, একটা হচ্ছে পি আর একটা বলছে কিউ। যদি আমাদের এটা পি হয় আর এটা যদি কিউ হয়, এই 2টা পোস্টের দূরত্ব হলো 1 কিলোমিটার। অর্থাৎ এই যে এখান থেকে এখানে দূরত্ব হলো 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। এবং এইখানে একটা বিন্দুতে একটা বেলুন উঠছে, এই বিন্দুটা বলছে এস বিন্দু, এই বিন্দুটা বলেছে কি এস বিন্দুতে একটি বেলুন উঠছে। তাহলে পি ও কিউ এর দূরত্ব হলো আমার 1 কিলোমিটার। এটা কখনো কখনো 1 কিলোমিটার হতে পারে, কখনো কখনো 1 মাইলও দেওয়া থাকতে পারে। মাইল দিলে এইটুকু পি থেকে কিউ এর দূরত্ব হবে 1 মাইল। 1 মাইল সমান 1.61 কিলোমিটার। ওই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, 1 মাইল সমান 1.61 কিলোমিটার। আর যদি কিলোমিটার বলে তাহলে পি থেকে কিউ এর দূরত্ব 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। আর 1.61 যদি কিলোমিটার দেওয়া হয়, 1.61 কিলোমিটার, এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। এটাকে গুণ করে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। তাহলে কি বলছে, এস বিন্দুতে একটি বেলুন উঠছে, অর্থাৎ এইখানে একটা বেলুন উঠছে। ওই বেলুন থেকে কিলোমিটার প্রস্থদ্বয়ের অবনতি কোণ, অর্থাৎ বেলুনটা যদি ওড়ে, বেলুনটা কি এইভাবে উড়ে চলে যাবে না, উড়ে চলে গেল। তাহলে এই এস বিন্দুতে যখন উঠছে তখন তাদের অবনতি কোণ ছিল 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা ছিল আমাদের 60 ডিগ্রি এবং আরেকটা কোণ ছিল আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই কোণটা ছিল আমাদের 45 ডিগ্রি। এখন এই এস বিন্দু হতে পি কিউ এর উপর একটি লম্ব আঁকি ও
এস আর দিলাম, এইটুকু হলো আমার এস আর। এখন এই পি আর এর দৈর্ঘ্য যদি এক্স ধরি তাহলে এইটুকু হবে 1000 মাইনাস এক্স, এত মিটার। এখন এত মিটার, যেহেতু আমাদের এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে আমাদের 60 ডিগ্রি, এবং এই কোণটা যেহেতু 60 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে আমাদের 45 ডিগ্রি। কারণ এইখানে যদি পি ড্যাশ কিউ ড্যাশ নাম দিই, কারণ পি ড্যাশ কিউ ড্যাশ এবং পি কিউ রেখা সমান্তরাল বলে, এবং এস পিটা কি এই দুইটা রেখার ছেদক। এখানে তাহলে এই কোণের একান্তর কোণ, এই কোণ ছেদকের একান্তর কোণ দুটি কি হয়? সমান হয়। কখন? যদি দুইটা বাহু সমান্তরাল হয়, সমান্তরাল বাহুদের ছেদকের একান্তর বিপরীত কোণগুলি সমান, সেই কারণে এই কোণ এবং এই কোণ সমান। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন এই কোণ এবং এই কোণ সমান বলে দেখো আমাদের এইখানে একটা ত্রিভুজ, এইখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজের জন্য আমাদের দুইবার সম্পর্ক বের করতে হবে, এবং এই দুইবার সম্পর্ক বের করে আমাকে এই উচ্চতা এইচ এর মান বের করতে বলছে। এইটাকে যদি আমি এইচ ধরি তাহলে এস আর এর মান বের করব, এই এস এর মান হবে এইচ। এখন লেখো, মনে করি 2টি কিলোমিটার পোস্ট পি ও কিউ যদি গ নম্বরের সমাধান করতে চাই, মনে করি 2টি কিলোমিটার পোস্ট পি ও কিউ, এদের অবনতি কোণ পি ও কিউ পি ও কিউ এর অবনতি কোণ, পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এখানে পি ড্যাশ ও কিউ ড্যাশ, পি ড্যাশ ও কিউ ড্যাশ যদি এই পি কিউ এবং পি ড্যাশ কিউ ড্যাশ বাহু দুটো যদি সমান্তরাল হয়, এখানে পি ড্যাশ এস পি কোণ সমান 60 ডিগ্রি, এবং কিউ ড্যাশ এস কিউ ড্যাশ এস কিউ কোণ সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে বিষয়টা দাঁড়াবে কি? এখন আমরা লিখব, কারণ এইখানে এস বিন্দু থেকে এটার উপর লম্ব আঁকতে হবে, এটার উপর লম্ব আঁকতে হবে। এখন এস বিন্দু হতে পি কিউ রেখার উপর, পি কিউ রেখার উপর এস আর লম্ব অঙ্কন করি, এস আর লম্ব অঙ্কন করি, এস আর লম্ব অঙ্কন করি। ধরি পি আর ইকুয়াল টু এক্স মিটার, ধরি পি আর ইকুয়াল টু এক্স মিটার, পি আর ইকুয়াল টু এক্স মিটার। সুতরাং কিউ আর ইকুয়াল টু, সুতরাং কিউ আর ইকুয়াল টু হবে 1000 মাইনাস এক্স মিটার, অর্থাৎ পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর, অর্থাৎ 1000 মাইনাস এক্স মিটার, 1000 মাইনাস এক্স মিটার। তাহলে এটা কার মান? কিউ আর এর মান, অর্থাৎ এইটুকুর মান আমরা পেয়ে গেলাম 1000 মাইনাস এক্স মিটার। এবং ধরি আবার ধরি এস আর ইজিক্যাল টু এস আর ইকুয়াল টু এস মিটার, এস মিটার। এখন পি কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ সমান্তরাল পি কিউ বলে পি ড্যাশ এস পি কোণ ইকুয়াল টু এস পি কিউ কোণ, এস পি কিউ কোণ ইকুয়াল টু
60 ডিগ্রি। আবার কিউ ড্যাশ এস কিউ কোণ ইকুয়াল টু এস কিউ পি কোণ, এস কিউ পি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। কারণ এই বাহু দুইটা সমান্তরাল বলে এবং এসপি রেখা কি ছেদক বলে। এখন দেখো আমাদের এইখানে একটা ত্রিভুজ, এইখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজের সম্পর্ক থেকে আমরা এখন দুইটা সম্পর্ক বের করতে পারবো। এখন এস পি আর, এখন ত্রিভুজ এস পি আর সমকোণী ত্রিভুজে এখানে লম্ব আর ভূমি যদি ট্যান ধরি তাহলে এটা কিন্তু আমাদের লম্ব, এস আরটা হলো লম্ব, পি আরটা হলো কি ভূমি। যদি সমকোণী ত্রিভুজে ট্যান থিটা ট্যান অফ এস পি আর কোণ, এস পি আর কোণ অথবা এস পি কিউ কোণ যেটাই বলি, কারণ কোণের পরিমাণ তো আমাদের একই থাকবে। এস পি আর কোণ ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এস আর ডিভাইডেড বাই পি আর। এখন এই কোণের মান ট্যান অফ 60 ডিগ্রি ইকুয়াল টু এস আর এর মান হলো এইচ আর পি আর এর মান হলো এক্স। এখন তোমাদের ট্যান 60 ডিগ্রির মান কত হবে? ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে এটার মান হলো √3। যদি তা হয় তাহলে এইচ বাই এক্স, তাহলে √3 এক্স ইজ ইকাল টু এইচ, তাহলে এক্স ইজ ইকাল টু এইচ বাই √3। আবার ত্রিভুজ এস কিউ আর, ত্রিভুজ এস কিউ আর সমকোণী ত্রিভুজে ত্রিভুজে এইখানেও আমাদের লম্ব জানি ভূমি জানি, তাই ট্যান অফ এস কিউ আর কোণ, ট্যান অফ এস কিউ আর কোণ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এস আর বাই আর কিউ, এস আর ডিভাইডেড বাই আর কিউ। এখন ট্যান 45 ডিগ্রি, ট্যান অফ 45 ডিগ্রি ইকুয়াল টু এস আর হলো এইচ আর কিউ আর হলো 1000 মাইনাস এক্স। ট্যান 45 ডিগ্রির মান 1 ইকুয়াল টু এইচ বাই 1000 মাইনাস এক্স, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। এখানে আবার এক্স ইজ ইকুয়াল টু কত পেয়েছি? h√3। এখন এই হিসাবটা যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়? এখানে যদি এক্সের জায়গায় বসাই দিই তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এইচ বাই √3। এখানে তাহলে এইচ প্লাস এইচ বাই √3 ইকুয়াল টু কত? 1000। তাহলে এখানে লসাগ হলো √3, তাহলে √3h প্লাস এইচ ইজ ইকুয়াল টু 1000। এখান থেকে যদি আমরা এইচ কমন নেই, এইচ কমন গেলে √3 প্লাস 1 ডিভাইড বাই √3 ইকুয়াল টু কত? 1000, বা এইচ ইজ ইকুয়াল টু 1000√3, বা পরের যে অংশটা আসতেছে সেটা একটু দেখো, বা এইচ ইন্টু √3 প্লাস 1 ইকুয়াল টু 1000√3, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1000√3 ডিভাইড বাই √3 প্লাস 1। এখন যেহেতু এখানে এটা অমূলত সংখ্যা সেজন্য লব হরকে আমরা গুণ করতে হবে মাইনাস দ্বারা, তাহলে 1000 গুণন √3 গুণন √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। এখন এটাকে গুণ করলে হবে √3 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, উপরে হবে 1000 গুণন √3 ইন্টু √3 মাইনাস 1। এখন আমাদের স্কোয়ার রুট করতে গেলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, আর 2 দ্বারা যদি 1000কে ভাগ করি তাহলে 500 হবে। তাহলে 500 গুণন √3 এর মান হলো 1.73205
ইন্টু 1.73205 মাইনাস 1, এইটাকে হিসাব করলে যা আসবে সেইটাই হবে আমাদের উচ্চতায় এইচের মান, অর্থাৎ এইটুকুর মান। এই যে অঙ্কটা বললাম, এই অঙ্কটা, এই যে গ নাম্বারে যে অঙ্কটা, এই অঙ্কটা 2020 সালে কয়েকবার বোর্ডে এসেছে। তোমরা এই অঙ্কটার দিকে অবশ্যই একটু ভালো করে জোর দেবে। এবং এই অঙ্কটা, অর্থাৎ আমি যে 4ab একটা অঙ্ক বলি আমরা, m² - n² = 4 √mn, এই অঙ্কটাও কয়েকবার বোর্ডে এসেছে। এই অঙ্কগুলোর প্রতি তোমরা অবশ্যই ভালো করে নজর দেবে এবং 2019, 2020 এই সালগুলোতে যে সকল অঙ্কগুলো এসেছে, অর্থাৎ অনুশীলনী 10 এই অধ্যায়টা, এই 2020 সালে দেখা গেছে আগে যেরকম নিয়ম ছিল যে 10ম অধ্যায় থেকেই একটা সৃজনশীল নিশ্চিত হবে, কিন্তু 2020 সালের প্রশ্ন দেখে বোঝা গেল যে না, শুধু এই অধ্যায় থেকে আসবে এমনটা বলা যাবে না, অর্থাৎ ত্রিকোণমিতির পুরো পার্ট থেকে 2টা প্রশ্ন হতে পারে। সেইভাবে আমাদের ত্রিকোণমিতির 2টা অংশই 9 এর 1, 2 এবং 10 এমনভাবে শিখবে যেইভাবেই প্রশ্ন হোক না কেন, যেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। এবং সবাই ওইভাবেই চেষ্টা করে মনোযোগ সহকারে অঙ্কগুলো কমপ্লিট করবে। সবাই বাসায় থাকবে, বাবা মাকে সহযোগিতা করবে, এই বলি আজকে শেষ করছি।